নমস্কার। আজ অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। হয়তো ডিবিটি লিঙ্কের কোনো কারণে হয়তো টাকাটা এখনও পৌঁছায়নি, কিন্তু সরকার ট্রান্সফার করে দিয়েছে এবং একসাথে প্রায় 1,80,00,000 আবেদনের মধ্যে প্রায় 1,40,00,000 কম বেশি হবে এরকম এরকম এত সংখ্যার বেশ অনেকটা সংখ্যার মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। এবার হচ্ছে সে অনেকের হয়তো এখনও টাকাটা পৌঁছায়নি, মনে অনেক ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। প্রত্যেককেই বলছি একটু ধৈর্য ধরুন, 2-3 দিন 20 তারিখ 25 তারিখ অবধি দেখুন, যদি অর্থ না আসে তারপরে আপনারা অভিযোগ পোর্টালে গিয়ে অভিযোগ করতে পারেন। এছাড়াও যাদের নাম ধরুন লিস্টে বাতিল হলো বা যারা একদমই টাকা পাচ্ছেন না এই মাসের মধ্যে, তো তারা ভাবছেন যে আপনারা আর পাবেন না, বাতিল হয়ে গেছেন, এমনকি যারা রিজেক্টও হয়ে গেছে তাদেরও ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আপনারা এলিজেবল, যোগ্য, আপনারা ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছেন, যোগ্যতার ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছেন, সেক্ষেত্রে আপনারা আবার পুনর্বার আবেদন করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদের যারা রিজেক্ট হয়ে গেছেন এবং ভাবছেন যে আপনাদের মধ্যে যোগ্যতা আছে, তাদের রিভ্যারিফিকেশান তো হবেই, বাড়িতে এসেও ভ্যারিফিকেশান হবে এবং আপনারা যে যুক্তিটা দিচ্ছেন আপনাদের যোগ্যতার মাপকাঠি হিসাবে, সেটা যদি ভ্যালিড হয় তাহলে ভ্যালিড রিজন থাকার জন্য আপনারা আবার 3,000 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় কেউ বাদ যাবে না, প্রত্যেকেই পাবেন। এবং যারা একদমই কি বলবো, নিজেরা আয়কর প্রদান করছেন, পরিবারের কেউ আয়কর রয়েছে, জিএসটি প্রদান করে, সরকারি চাকুরের যারা জিএসটি দিচ্ছে, আয়কর দিচ্ছে, তাদের ওয়াইফ যদি হয়ে থাকেন, 3টের বেশি রুম হয়ে শহরের দিকে মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনাদের ঘর বাড়ি হয়ে থাকে, তো এইগুলো থাকলে আপনারাই একমাত্র পাবেন না, বাকি 90% মহিলারাই এই টাকা পেতে চলেছেন। এবং এটা প্রত্যেক মাসেই দ্বিতীয় সপ্তাহে আপনারা পেতে থাকবেন এই টাকাটা।